চরণে আত্মসমর্পণ করি নাই। এবার এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এবারও যদি ভগবানের চরণে আত্মসমর্পণ না করি তাহলে ৮০ লক্ষ প্রজাতি হয়ে জন্মাতে হবে। গল্পটা বলার আগে এইখানে একটু বলে দেই কি করে। মা, আপনি একদিন তো মরবেন বাবা। এই গ্রামে খলসি কি নাম বাবা? অরূপ রতন। ওরে বাবা, অরূপ তোমার রূপের লীলা জগৎ ভরপুর। অরূপ রতন, একদিন তো বাবা অরূপ রতনকে চলে যেতে হবে। এখন বয়স কত হয়েছে? মাত্র এই ৫৫ বছরে সব চুল গেল। এখন চুলে যায়, ছোটবেলাতেও যায়। ৫৫ বছর বাবা। সবাই আশীর্বাদ করবেন আরো ৪৫ বছর যেন পূর্ণ হয়। কত হবে তাহলে মা? হ্যাঁ, ১০০ বছর। একদিন তো মরে যাবেন নাকি? তা অরূপ বাবার মন আছে। আমাদের ৫টা উপাদান নিয়ে সত্যযুগে ছিলাম, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, কলিতে আজও আছি, এখনও আছেন। ৫টা বস্তু। এক, মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা। এই ৫টি উপাদান নিয়ে সত্যযুগে ছিলেন, ত্রেতা যুগে ছিলাম, দাপর যুগে ছিলাম, আজও কলিতে আছি, ভবিষ্যতেও থাকব। যদি গোবিন্দের ভজনা না করা হয় এই জন্মেতেও, তাইলে বাবু মরে যাবার পর বাবুকে নিয়ে যাওয়া হবে নরকে। আর নরকে গিয়ে তার দুটো অপশন, শাস্তির ব্যবস্থা, দুটো অপশন। এক, পাপ এবং পুণ্য দুটোই বিচার হবে। বাবাকে জিজ্ঞাসা করা হবে যে আপনি আগে কোনটা ফল ভোগ করবেন, পাপেরটা না পুণ্যেরটা? এবার যদি পাপেরটা বলে তাহলে পাপেরটা হবে, পুণ্যেরটা হলে পুণ্যেরটা হবে। এইবার দুটো ভোগের পরেই এই জগতে দেবদেবীর পূজা করছে, বাবা মার সেবা করছে, ভালো ভালো কাজ করছে, তার জন্য ভালো কাজের জন্য স্বর্গে যাবে, খারাপ কাজের জন্য যা পাপ কার্য তার জন্য নরক ভোগ করবে। দুটো ভোগান্তে আবার তেতং ভুক্তা স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি। বাবাকে আবার অরূপ রতনকে এই পৃথিবীতে আবার আসতে হবে। এইবার কি করে আসবেন? যেহেতু গোবিন্দ ভজন করেন নাই, ওই সব কর্ম করে পুণ্য সঞ্চয় করেছিলেন, যা তা পুণ্য ভোগের পর আবার পৃথিবীতে এসেছেন। এইবার ওই ৫টা উপাদান নিয়ে আকাশে ভেসে বেড়াবেন। ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে ৬ষ্ঠ অধ্যায়ের বর্ণনা আছে, পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বর্ণনা আছে, বিভিন্ন পুরাণে বর্ণনা আছে। এবার বাতাসে ঘুরে বেড়াবেন। ঘুরে বেড়াতে বেড়াতে ঝড়ের তোরে, যেমন এই কালকে না পরশু দিন বৃষ্টি হলো, আকাশ মার্গে ঘুরে বেড়াবেন এই ৫টি উপাদান নিয়ে অরূপ বাবু। আর ঝড়ের তোরে যখন নিচে পড়ে যাবে